ব্রয়লার মুরগি সব সময় এক রকমের রান্না করতে করতে বিরক্ত হয়ে গেছেন, আর একই রকমের রান্না সব সময় খেতে ভালো লাগে না। তাই তো ব্রয়লার মুরগিকে আজকে আমি ভিন্ন ধরনের রান্না নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আপনার কাছে পুরো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে এবং কিভাবে গোপন টিপস দিয়ে আজকের ব্রয়লার মুরগি রান্না করলাম তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দিক দিয়ে দেখুন, মুরগিগুলো কিন্তু কেটে ধুয়ে অলরেডি পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন, লবণ কি যেন সব কিছু দিয়া আমি কিন্তু শিলপাটায় বেটে একদম মিহিন করে নিয়েছি। এই শিলপাটায় বাটা মরিচ দিয়েই কিন্তু আজকে মুরগি রান্না করব। এই যে দেখুন, তাও কিন্তু মুরগিটা কিন্তু ভাজি করলাম না। সব সময় ভাজি মুরগি খেতে আর ভালো লাগে না, বিরক্ত বোধ ফিল করতেছি। তাই আজকে ভিন্ন স্বাদে ভিন্ন রকমের শুরু করে দিলাম মুরগির মাংস রান্না। এই যে দেখুন, আমি অলরেডি কিছুটা পরিমাণে একটা পাতিলায় তেল দিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যে কিন্তু শিলফাটা বাটা মরিচগুলো কিন্তু দিয়ে দিলাম। সেগুলো দিয়েই কিন্তু একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম 2-3টা এলাচ, কিছুটা পরিমাণ লবঙ্গ, গোলমরিচ এবং কিনা 2-3টা তেজপাতা, দারচিনি, সব মশলা এক কথায় দিয়ে এবং তেলের উপরে মরিচগুলো কষিয়ে এখন একটু হালকা পরিমাণ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর ওই পানির মধ্যেই কিন্তু আমি আবারও নাড়াচাড়া করতেছি তেলগুলো ফুটে ওঠা পর্যন্ত। আমার মাংস হিসাবে মনে হচ্ছে যে কিছুটা পরিমাণ লবণ কম আছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে এবং বাকি সকল মশলা দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, একবারে ভালো করে নাড়াচাড়া করছি যাতে নিচে দিয়ে না লাগে এবং কিনা আমি এখানে হলুদ, জিরার গুঁড়ি সব কিন্তু মশলা দিয়ে দিয়েছি। এখন এগুলো কষানোর পরে কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মুরগির মাংসগুলো কিন্তু আমি এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, শিলপাটায় বাটা মরিচ দিয়ে যদি এভাবে মুরগির মাংস রান্না করা হয় তাহলে কেমন লাগে। আমি তো বলবো আমার কাছে অনেক ভালো লাগে। আমি সব সময় এটা করার চেষ্টা করি, মাঝে মধ্যে মুরগি ভাজি করেও রান্না করার চেষ্টা করি, তবে এরকম করলে একটু বেশি ভালো লাগে, একটু বেশি খেতে মজা লাগে। এদিক দিয়ে দেখুন, মাংসগুলোকে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তেলগুলো যখন এরকম ভাজা ভাজা কালার আসবে, মরিচগুলো ঠিক সেম ভাজা ভাজা হয়ে মুরগির মাংসের সাথে লেগে যাবে, তখনই কিন্তু আমি এগুলোতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। তাও আমি আগে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে মাংসর মধ্যে মশলা লাগা পর্যন্ত সেটাকে এভাবে নাড়াচাড়া করব এবং দেখুন তেলগুলা বাইর হতে শুরু করছে। আমি একটা ফাঁস করে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি যে মুরগির মাংসগুলা কিভাবে তেলটা বাইর হয়েছে। দেখুন, এই যে অলরেডি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এই যে দেখুন, পানি দিয়েই বোঝা যাচ্ছে কতটা সুন্দর বাটা মরিচের কালার হিসাবে মাংসর এসেছে। অবশ্যই আপনারাও বাসায় আমার মতো এভাবে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে খেতে। আর দেশ এবং দেশের বাইরে যারা এখনও আমার ভিডিওটা একটা লাইক দেন নাই, আশা করি একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওর মধ্যে কমেন্ট রেখে যাবেন, কারণ আপনাদের কমেন্ট ধরেই যেন আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি। কারণ অনেক কষ্ট হয় সবারই একটা ভিডিও বানাতে, আর আপনি যখন একটা লাইক দেবেন তখন ইউটিউব আমার ভিডিওটাকে আরও সাজেস্ট করবে, অন্য মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আপনার একটা লাইক কমেন্টে আমাকে অনুপ্রাণিত করবে। কীরকম হয়েছে অবশ্যই মুরগির মাংস রান্নাটা আপনার মতামতটা কমেন্টে দিয়ে যাবেন। তা সবাই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছেন ব্রয়লার মুরগি সবসময় কিন্তু একঘেয়েমি ভাজি করে বা আলু দিয়ে
খেতে ভালো লাগে না। তাই কীরকমভাবে আজকে রান্না করলাম অবশ্যই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ, তবে আমার কিছু কথা আছে, যারা অবশ্যই আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ফুল ওয়াচিং করে দিবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে আরও ভালো লাগে, আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।